ওয়েলকাম টু ভিডিওস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে তোমাদের আমি জিওগ্রাফি পড়াবো। তো জিওগ্রাফি দুটো পার্টে আমি করবো। ফার্স্টে ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট করবো, দেন ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে ডিসকাস করবো। তো আজকে আমি ইন্ট্রোডাকশন স্টার্ট করবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, লাইক করবো। তাহলে স্টার্ট করা যাক। ইন্ট্রোডাকশনের মধ্যে ফার্স্টে কিছু একদম বেসিক থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো ফার্স্টেই বলবো যে জিও, এই জিও মিনস কি? জিও শব্দের অর্থ কি? এই জিও মিনস পৃথিবী, আর্থ। আর হচ্ছে গ্রাফি, গ্রাফি শব্দের অর্থ কি? অধ্যায়, স্টাডি। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ কি হলো? শব্দের অর্থ কি? স্টাডি অফ আর্থ। স্টাডি অফ আর্থকে জিওগ্রাফি বলা, ঠিক আছে? পৃথিবীর অধ্যয়নকে জিওগ্রাফি বলে। আচ্ছা আচ্ছা, আমাদের কটা মহাদেশ আছে? 7টি মহাদেশ আছে। মহাদেশ আছে। এর মধ্যে সব থেকে বড় মহাদেশের নাম কি? এর মধ্যে সব থেকে বড় মহাদেশ হলো এশিয়া, ঠিক আছে? ইন্ডিয়া এশিয়াতে অবস্থিত, এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। আচ্ছা, ইন্ডিয়া এশিয়ার কোন পোর্শনে অবস্থিত? সাউথ এশিয়াতে অবস্থিত। এশিয়াতে ইন্ডিয়া অবস্থিত, ক্লিয়ার? আচ্ছা, এই ইন্ডিয়া কিভাবে গড়ে উঠেছে? ইন্ডিয়া বিভিন্ন রাজ্যের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে কটা স্টেট রয়েছে? অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে 28টি স্টেট আছে। আর কটা ইউনাইটেড টেরিটরি আছে? ইউটি আছে। অ্যাট প্রেজেন্ট ইউটির সংখ্যা 8টি, ঠিক আছে? আগে স্টেটের সংখ্যা ছিল 29টি, তারপরে সেটা কমে যায়, একটা কমে যায়। কিভাবে সেটা, কবে কমে যায় সেটা হচ্ছে কবে ইউটির সাথে অ্যাড করা হয় সে বিষয়ে ডিসকাস করবো। আচ্ছা, 31 অক্টোবর 2019-এ ভারতে, দিনের আগে ভারতে স্টেটের সংখ্যা ছিল 29, কিন্তু 31 অক্টোবর 2019-এ কি হয়? জম্মু ও কাশ্মীরকে এবং লাদাখকে দুটি আলাদা ইউটিতে ডিভাইড করা হয়, ভাগ করে দেওয়া হয়। যার ফলে কি হয়? যার ফলে ইউটির সংখ্যা হয় 9টি আর স্টেট হয়ে যায় 28টি। তাহলে এবার প্রশ্ন হলো যে এই 9টি থেকে আবার কবে 8টি হলো? 26 জানুয়ারি 2020-তে দাদরা নগর হাভেলি
হাভেলি এবং দমন দিউকে এই দুটি আলাদা ইউটিকে এক করা হয়। এর ফলে ইউটির সংখ্যা 9 থেকে কততে চলে যায় 8। ক্লিয়ার হলো স্টেট এবং ইউটির বিষয়ে ধারণা। ভারতের ক্ষেত্রফল কত? 32,87,263 কিলোমিটার স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে ভারতের ক্ষেত্রফল। আচ্ছা, এই যে ভারতের ক্ষেত্রফল এরিয়ার জন্য ভারতের এরিয়ার মাধ্যমে ভারত ওয়ার্ল্ডকে 2.4% কভার করে। ক্লিয়ার? এরিয়ার দিক থেকে 2.4% কভার করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরিয়া ওয়াইজ ভারত 7th লার্জেস্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার আমরা এরিয়া ওয়াইজ দেখবো যে সব থেকে বৃহত্তম কান্ট্রিগুলোর নাম। ঠিক আছে, এরিয়া ওয়াইজ লার্জেস্ট কান্ট্রি। ফার্স্টেই আছে রাশিয়া, সেকেন্ডে আছে কানাডা, থার্ডে আছে চায়না, ফোর্থে আছে আমেরিকা ইউএসএ, ফিফথে আছে ব্রাজিল, সিক্সথে আছে অস্ট্রেলিয়া, সেভেন্থে আছে ইন্ডিয়া। ক্লিয়ার? এই 7টা হচ্ছে বিশ্বের সব থেকে এরিয়া ওয়াইজের দিক থেকে লার্জেস্ট কান্ট্রি। এবার পপুলেশনের নিরিখে ভারত কততম স্থানে রয়েছে সেই বিষয়ে ডিসকাস করব। পপুলেশনের দিক থেকে ভারত বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে। সেকেন্ডে কে আছে? চায়না, থার্ড ইউএসএ। এটা কত সালের রিপোর্ট অনুযায়ী বলছি? এটি 2022 এর রিপোর্ট অনুযায়ী। এই রিপোর্টে আরো একটা কথা বলা হয়েছিল যে ভারতে বিশ্বের 17.6% পপুলেশন, বিশ্বের 17.6% পপুলেশন ভারতে আছে। ঠিক আছে, 17.6% পপুলেশনই ভারতে অবস্থিত। আচ্ছা, এই যে রেখাটা, এই রেখাটার নাম কি? বিষুব রেখা, যাকে 0 ডিগ্রি ল্যাটিটিউড বলা হয়, বা যার মান 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে এর উপরের যে রেখাটা, এটার নাম কি? কর্কটক্রান্তি রেখা। এর মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। ক্লিয়ার? এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। এর মান কত? 23.5 ডিগ্রি সাউথ
ল্যাটিটিউড। ঠিক আছে, এই যে বিষুব রেখা বা ইকুয়েটর, ইকুয়েটর পৃথিবীকে দুটি পার্টে ভাগ করে। একটা হচ্ছে এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে উত্তর গোলার্ধ, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? এই যে সোজাটা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, দ্রাঘিমা রেখা আবার পৃথিবীকে দুটি পার্টে ভাগ করে। একটা হচ্ছে এই পার্টটা হচ্ছে পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, আর এটা হচ্ছে পূর্ব গোলার্ধ। আর ভারতের অবস্থান এই পোর্শন। ক্লিয়ার? এখানে হচ্ছে ভারতের অবস্থান। তাহলে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ক্লিয়ার হলো? এবারে ডিসকাস করবো যে ভারতের নর্দার্ন স্টেট কোনটা, সাউথার্ন স্টেট কোনটা, সেই বিষয়। ঠিক আছে, ভারতের নর্দার্ন স্টেট কোনটা? হিমাচল প্রদেশ, এইচপি। যদি বলতাম যে ভারতের নর্দার্ন ইউটি কোনটা, তাহলে কিন্তু লাদাখ হতো। ঠিক আছে, নর্দার্ন ইউটি যদি বলতাম তাহলে হচ্ছে লাদাখ। আচ্ছা, সাউথার্ন স্টেট কোনটা? তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন স্টেট কোনটা? গুজরাট। সরি, নেক্সট হচ্ছে ইস্টার্ন স্টেট কোনটা? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট আমরা ডিসকাস করবো যে ইন্ডিয়ার নর্দার্ন পয়েন্ট কোনটা। পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্দিরা কল। নেক্সট হচ্ছে সাউথার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া। এগুলো লিখে ম্যাপে কোথায় কোথায় অবস্থিত সেগুলো আমি দেখাচ্ছি। সাউথার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া, কন্যাকুমারী, এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, আর ইন্দিরা কল হচ্ছে লাদাখে। ক্লিয়ার? আচ্ছা, এই কন্যাকুমারী পাস্ট নেম কি ছিল? আগে এর নাম কন্যাকুমারী ছিল না। এর পাস্ট নেম কি ছিল? পাস্ট নেম কেপ কমোডি। ঠিক আছে, থার্ড হচ্ছে ওয়েস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া, গুহারমতি, যেটা কোথায় অবস্থিত? গুজরাট। নেক্সট ইস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা কোথায়? কিবিতু। এই কিবিতুটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এবার ম্যাপের সাহায্যে আমি দেখাচ্ছি যে কোথায় কোনগুলো পড়ে। এইখানে ইন্দিরা কল, ঠিক আছে, এইখানে কন্যাকুমারী, আবার হচ্ছে এখানে গুহারমতি, এখানে কি দেখি? অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে তামিলনাড়ু, এটা হচ্ছে লাদাখ, এটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, বাকি সাহায্যে বুঝুন।
নেক্সট, আচ্ছা, এই ইন্দিরা কল কত ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? ইন্দিরা কল 37°6' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। ইন্দিরা কল 37°6' নর্থ ল্যাটিটিউডে ইন্দিরা কল অবস্থিত। নেক্সট হচ্ছে কন্যাকুমারী কত ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? কন্যাকুমারী 8°4' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। তাহলে কন্যাকুমারী কত ডিগ্রি 4' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? 8°4' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। আচ্ছা, গুহরমতি কত ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত? 68°7' ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত। আর কিবিতু কত ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত? 97°25' ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত। ক্লিয়ার? এবার আমরা সেই এই জিনিসগুলো লিখছি যাতে বুঝতে সুবিধা হয় যে ইন্দিরা কল কত ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? 37°6' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কন্যাকুমারী কত ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? 8°4' নর্থ ল্যাটিটিউডে অবস্থিত। থার্ড কোয়েশ্চেন হচ্ছে গুহরমতি কত ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত? 68°7' ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত। ক্লিয়ার? ফোর্থ হচ্ছে কিবিথু কত ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত? 97°25' ইস্ট লঙ্গিটিউডে অবস্থিত। ক্লিয়ার হলো? যে ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব কত? আর করবো হচ্ছে এই গুহরমতি থেকে কিবিথুর দূরত্ব কত? ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব কত? 3214 কিমি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কিবিথু থেকে গুহরমতির দূরত্ব কত? 2933 কিমি। ক্লিয়ার হলো? এবার আমরা ডিসকাস করব যে ইন্ডিয়ার ল্যাটিটিউডিনাল এক্সপেনশন কত, লঙ্গিটিউডিনাল এক্সপেনশন কত। ল্যাটিটিউডিনাল এক্সপেনশন কত? 7°6' নর্থ ল্যাটিটিউড থেকে 8°4' নর্থ ল্যাটিটিউড পর্যন্ত, এটা হচ্ছে ল্যাটিটিউডিনাল এক্সপেনশন। আর ভারতের লঙ্গিটিউডিনাল এক্সপেনশন কত? কত? 68°7' ইস্ট লঙ্গিটিউড থেকে 97°25' ইস্ট লঙ্গিটিউড পর্যন্ত এক্সপ্যানশন। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ভারতের ল্যাটিটিউডিনাল এক্সপেনশন কত? 37°6' নর্থ ল্যাটিটিউড থেকে 8°4' নর্থ ল্যাটিটিউড পর্যন্ত, মানে ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট হচ্ছে লঙ্গিটিউডিনাল এক্সপেনশন কত? 68°7' ইস্ট লঙ্গিটিউড থেকে 97°25' ইস্ট লঙ্গিটিউড পর্যন্ত, মানে হচ্ছে গুহরমতি থেকে কিবিথু পর্যন্ত। ক্লিয়ার? আমাদের লাস্টের যেটুকুনি বাকি আছে আজকের সেটা হচ্ছে যে ইন্ডিয়ার দুটো আইল্যান্ড আছে, তাই তো? ইন্ডিয়ার দুটো আইল্যান্ড আছে, একটা হচ্ছে লাক্ষদ্বীপ, আর একটা হচ্ছে আন্দামান। আন্দামান
আন্দামান নিকোবর। এই লাক্ষাদ্বীপ আরবিয়ান সিতে পড়ে। এইদিকে হচ্ছে আরবিয়ান সি, আর এদিকে হচ্ছে এই আন্দামান নিকোবর বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে, বে অফ বেঙ্গল। ক্লিয়ার? আমরা আজকে লাক্ষাদ্বীপে নিয়ে আলোচনা করবো না, আন্দামান নিয়ে ডিসকাস করবো। আন্দামানের এই লাস্টের পার্টটা, এই লাস্টের পার্টটাকে আন্দামানের লাস্টের আইল্যান্ডকে গ্রেট নিকোবর বলে, গ্রেট নিকোবর বলে, নিকোবর বলে। ক্লিয়ার হলো? এই লাস্টের পার্টটাকে গ্রেট নিকোবর বলে। আর এই গ্রেট নিকোবরে গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। এখানে ইন্দিরা পয়েন্ট অবস্থিত, পয়েন্ট অবস্থিত। এটি কত ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে অবস্থিত? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউডে ইন্দিরা পয়েন্ট অবস্থিত, পয়েন্ট অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, যদি কোশ্চেন আসে ইন্ডিয়াস মোস্ট সাউথার্ন পয়েন্ট, তাহলে অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। আর যদি কোশ্চেন আসে ইন্ডিয়ার মেনল্যান্ডে সব থেকে দক্ষিণতম স্থান কোনটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কন্যাকুমারী। ক্লিয়ার? যদি কোশ্চেন আসে যে ইন্ডিয়ার মেনল্যান্ডে সাউথার্ন পয়েন্ট কোনটা, তাহলে কোশ্চেন অ্যান্সার হবে হচ্ছে কন্যাকুমারী। আর যদি কোশ্চেন আছে যে ইন্ডিয়ার মোস্ট সাউথার্ন পয়েন্ট কোনটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? লাস্ট হচ্ছে এই ইন্দিরা পয়েন্টের আগের নাম, প্রথম থেকে কি নাম ইন্দিরা পয়েন্ট ছিল না, এর আগের নাম ছিল পার্সিয়ান পয়েন্ট। ওল্ড নেম হচ্ছে পার্সিয়ান পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ইন্দিরা পয়েন্ট কবে নাম হলো? 1984-এ ইন্দিরা গান্ধী মৃত্যুর পর ইন্দিরা পয়েন্ট নাম হয়, নামে চেঞ্জ হয়। তাহলে কবে ইন্দিরা পয়েন্ট নাম হয়? ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। তার আগে কি নাম ছিল? পার্সিয়ান পয়েন্ট। আচ্ছা, আজকের এইটুকুনি ইন্ট্রোডাকশন ক্লাসে। নেক্সট ভিডিওতে এর পর থেকে ডিসকাস করবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।